মুখোশ পরে অস্ত্র নিয়ে ঘোরাফেরা, ওরা কারা? ব্যাপক আতঙ্কে গ্রামবাসীরা। মুখোশ পরে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করত অচেনা কয়েকজন যুবক। ব্যাপক আতঙ্কে গ্রামবাসীরা। গ্রামে প্রায় এক মাস ধরে নতুন নতুন মানুষের আনাগোনা, কখনো মুখোশ পরে, কখনো গাড়িতে বসে তরোয়াল হাতে গ্রামের এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্তের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কিছু অপরিচিত লোক বলেই অভিযোগ গ্রামবাসীর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছিল মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। আজকে হঠাৎই ওই অপরিচিত লোকগুলোর মধ্যে দুজন ব্যক্তি গ্রামেরই নূর আলম নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। ঠিক তখনই গ্রামবাসীরা নূর আলম আলীর বাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকে ঘিরে রীতিমতো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পেতেই ছুটে আসে চাঁচল থানার পুলিশ। অপরিচিত দুজন ব্যক্তিকে পুলিশের নেতৃত্বে থানায় তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই দুজন ব্যক্তির মধ্যে একজনের নাম আব্দুস সামাদ, বাড়ি নিমগাছিতে, অপরজনের নাম মনোয়ারুল হোসেন, বাড়ি নগাছিয়াতে। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে চাঁচল থানার পুলিশ। তবে এই বিষয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানান, এই ঘটনায় দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। হরমর করে পড়ে গেল। এবার উঠে দেখছি যে কোনো মানুষজন নাই। ওদিন মনে ভাবলাম যে কোনো কুত্তা কিংবা বিড়াল কিছু টিন ফেলে দিল। এবার তারপরে আমি ভাবলাম যে মনে সন্দেহ হলো যে টিনটা লাগানো ঘরের দরজাটা এবার খুলবে কুত্তা কি করে। এবার মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তারপরে সেদিন একটু মোটামুটি চেক হয়ে থাকলাম রাত 12টার পর। তারপরে দেখছি যে ঘরের পিছনে তিনজন দাঁড়িয়ে এ মুখে আসছে। এবার যেমনি ছাদের পড়তে দেখতে পেলাম, তখন নামছি। দরজাটা খুলতে বলতে মালুম পেয়ে গেল আমার ঘরের পিছনে বাড়ি একটা আছে, ওই দিকে বাড়িতে বেড়ে গেলো। আমরা কিরালা করলাম, অনেক লোক উঠলো, ওটাই ঘুরে ছাপে দেখছি, কিন্তু কিছু পাওয়া গেল না, কোথায় গেল না গেল। এইরকমভাবে আজ 15-20 দিনতে হামেশাই একদিন দুদিন বাদ পরপরই হচ্ছে, পরপরই লোক দেখা যাচ্ছে। আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, ওর কবিরাজি রোজাগুনি যা কিছু কাজ করছে, ওর বাড়িতে গেলাম আমি নিজে। ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা তো সারা রাত্রি জাগিয়ে থাকছিস, তাহলে এবার এখানে যে হচ্ছে তোরা কিছু মালুম পাচ্ছিস না? ওরা বলছে আমরা সবই মালুম পাচ্ছি, কিন্তু আমাদের বাইরে হওয়া নিষেধ আছে, আমরা বাইরে হতে পারবো না। এবার তারপরে উত্তর করছে আর একবার এইভাবে হলো। আর একবার দেখলাম ছাদের উপরে দেখার পর তারপরে ওদিনও উঠতে উঠতে ওরা সব ছাদের মধ্যে ধপকে থাকতে এদিক ওদিক পালিয়ে গেল। তারপরে আর একবার ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে আমার বাড়িতে ছাদের বছরে 10-15টা ইট ছিল, সমস্ত ইট ছুঁড়ে ফেলে দিল। ওরা এই কথা বলে। আমি বলছি তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা সারাদিন রাত্রি জাগে থাকছো, আর এবার তোমার বাড়ি থেকে ইট ছিঁড়ে ফেলে দিচ্ছে, তোমরা উঠছো না, জাগিতে হচ্ছে না। ওরা কিন্তু আজ এই ঘটনাটা 4 থেকে 5 দিন হচ্ছে, আমরা ডেলিতেই দেখছি, ওরা একদিনও উঠছে না। আজকে এবার শেষ একদিন ওর থেকে আরও 2-3বার অন্যজন দেখেছে এই ঘটনাগুলো ওই মানুষকে, কিন্তু সমস্ত ছাতির লোক তো মুখোশ পরা থাকছে, মুখ চুপ চিনা যাচ্ছে না, খালি চোখ দেখা যাচ্ছে সিরিপ। তারপরে আজকে রাত্রে আমাদের বাড়িতে নাই, যে ছেলের বাড়িতে কবিরাজ ওঝা আছে, ওরে ছোটের উপরে চড়ে দরজা ডাঙাচ্ছে। ওই ছেলে বলছে দরজা যখন ডাঙালো, তো এবার ওই ফোন করলো অন্যজন আমাদেরকে ফোন করলো, আমরা বেরালাম। তারপরে ওরাও পিটাই চলছে। তো সব মানুষ তো খালি ঘোলায় উঠছে। ওরা কিন্তু যে বাইরের মানুষ আছে, ও কিন্তু তরোয়াল নিয়ে ওর মোটর সাইকেলে সারা রাত ঘুরছে শ্মশানে মশানে। এই তো ঘটনা ঘটে। টলার যেতগুলো মানুষ আছে, মেয়ে ছেলেরাও ঘুমাতে পারছে না, উঠতে পারছে না, ভয়ে আতঙ্ক। ভাবছি 1 মাস উপর হয়ে গেছে এর বাড়িতে কাজ হচ্ছে, যেদিন থেকে রোজা সেদিন থেকে এই ঘটনাগুলো ঘটছে। ওদেরকে বলছি, ওরা কোনো অ্যাঙ্কেট নিচ্ছে না। এই জন্য ভাবলাম যে রোজা তোমরা এখানে কাজ করা বন্ধ করো, না হলে এই পরিস্থিতি আপনারা এইভাবে লোকজন আসলে এর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এই পরিস্থিতিতে গ্রামের লোকজন সবাই মিলে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে না দেখে জানিয়ে নিয়ে আজকে জানা হলো। আমার নাম আইয়ুব আলী, বাড়ি এখানে। আমরা যখন আমার 9:30টার সময় ছাদের উপর আওয়াজ হয়, আমার বাড়ির পিছনে একজনকে ফোন করলাম, একটা ভাস্তাকে। তো ভাস্তা দেখো আমার ছাদের উপরে আওয়াজ হচ্ছে, মনে হলো যে কেউ আছে ছাদের উপরে। তারপর ও কিছুক্ষণ পরে উঠলো, মোটামুটি উঠতে 10-15 মিনিট হয়ে গেছে। তো তখনই নেমে পালিয়ে গেছে, বলছে না বলে কেউ নেই।
তোরা বলে বাইরে, আমরা বলে যাচ্ছি। আমি এদিকে বেরোলাম, যে ছেলে দুটো এসেছিলো ওরা হচ্ছে তান্ত্রিক কী বলছে মাউথ, আমার এই দুয়াতা ভেজের জন্য কাজের করলো, আমার সেইটার জন্য কাজ করতে এসেছিলো। ওরা বাড়ি চলে গিয়েছিলো, যখন আবার হলো ছাদের উপর, আমি ফোন করছি দাদা এমনি ব্যাপার, আমাকে ভয় লাগছে খুব, আমার মনে জি থামছে না, থরথরায় বসে গেছি যে আবার যে পেয়েছি ছাদের উপর। তারপর ওদেরকে ফোন করলাম, তো ওরা শীতলপুর থেকে আবার ঘুরে এসছে। তারপর যখন আসার পরে গোটা গ্রামে হল উঠলো যে চোর কোথায়, ওইদিকে আপনার ওই রেজাউল নাম আছে, রেজাউলের বাড়ির দিকে। তারপরে আমরা আবার ওইদিকে গেলাম, ওদিক দিয়ে চলে গেলাম বাঁধবনের দিকে। বাঁধবন থেকে এসে ওখানে একজন কী ছিল সাদ্দাম নামে, ওই ইয়ের বেটা কী নাম আছে বেটা, ওই তরোয়াল নিয়ে ঘুরছিল। ওরা সবাই ছিল, আমার মামার হলো আরও কেউ ছিল, সবাই ছিল। ওর কাছ থেকে আমরা তরোয়ালটা যে দেখি যদি থাকে তো আমরা যাবো ঘুরবো। ওদিক থেকে এসে আবার গোটা গ্রাম ঘুরে গেলাম আবার রসলপুরের দিকে, ওদিকেও পেলাম না। তারপর আমরা বাড়ি চলে আসলাম, এখান থেকেই শেষ। গোটা গ্রামবাসী যে বলছে যে আপনার বাড়িতে আপনি কিছু লোক 1 মাস ধরে রেখেছেন এবং লোক 1 মাস ধরে না, ওই দুটাই লোক আমার কাজ করছে বাড়ি। তারা হাতে তরোয়াল কখনো আবার মানুষকে ভয় দেখাতো? কখনো কোনোদিনও না, কারোর সঙ্গে কোনো কথা না, কারো বাড়ি যায়নি, কারোর সঙ্গে কোনো গল্প নাই। আমার এটা বন্ধু, আমি মাঝে মধ্যেই আমাদের সঙ্গে সবসময় উঠা বসা হয়। গ্রামবাসী তাহলে মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? মিথ্যাই অভিযোগ করছি, গ্রামবাসী সবাই আমার উপরে, মানে আমার উপর গ্রামবাসীর কথা হচ্ছে তো কোনো কাজ করছে না, কিছু করছে না, খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, এটাই অভিযোগ ওদের। আর এটা তো পুরোটা সাজেশন করা আছে। কারা সাজেশন করছে? কারা করেছে? যার দুশ্মনী আছে আমার সঙ্গে, ওটা ধর আমি জানি না কে করেছে। তারপর আজকে কি ঘটলো? আজকে কী হলো, হঠাৎ করে আমি এখানে বাড়ি ছিলাম, আমি গেলাম মাঠে পাট্টাকা অফিসের জমিতে গেলাম, ওখান থেকে ঘুরে চলে আসলাম। আমি বাড়ি এসেছি, আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করেছে ডাইরেক্ট। কারা এটা অ্যাটাক করেছে একটা বেলাল, একটা রশিদ। তারপর আমরা গেঞ্জিটা ছেড়ে দিয়েছি, এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিলো। তারপর গ্রামবাসীর কেউ দাঁড়ালো, ওদেরকে কারো গলা টিপে দিয়েছে একজনকে, আর একজনকে এখানে মেরেছে, দুজনকে মেরেছে ওদেরকে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিলো, পুলিশ নিয়ে গেলো ওদেরকে। আচ্ছা, ওরা কারা ছিল দুজন যে তান্ত্রিক ভাই বলছেন? মাউথ কারা? আমার একজনের নাম হচ্ছে আব্দুল সামাদ, ওর বাড়ি হচ্ছে নিমগাছি, যে বড় বড় চুল আছে। আর একজনের মনমারুল হোসেন, ওর বাড়ি হচ্ছে নগাছিয়া। আচ্ছা, ওরা কি কতদিন ধরে ছিল এখানে? কতদিন ধরে ছিল না, কালকে রাত্রে মোটামুটি 9:30 10টার সময়, 9:30 পরে যখন ফোন করেছি 10টা 10টার দিকে এসছে ওরা। আচ্ছা, এসে ওরা কি কাজ করছে? ওরা এসে আমার কাজ করছিল। তারপরে আমি বললাম ভয় ভয় মনে হচ্ছে, তোরা যেমন আমি একাই বাড়িতে, আমার সাহস হচ্ছে না, ছাদের উপরে যে আমি উঠবো সেটাও সাহস হচ্ছে না। তো আমরা সবাই মিলে এখানে থেকে গেলাম। সবাই মিলে থেকে যাওয়ার পরে আর কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই, থেকে গেলাম। থেকে যাওয়ার পরে সকালে আমার উপরে অ্যাটাক। আপনার নাম? নুরাবল। সরি, কার লোক আপনারা? আপনারা কি কোনো দুষ্কৃতী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন? তরোয়াল নিয়ে ঘোরাফেরা করছিলেন, গ্রামবাসীরা বলছে, কি বলবেন? ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।